আমাদের 10 বছর 15 বছরে এরকম বড় সমাবেশে আমরা আসলে খুব আনন্দ পাই, কিন্তু আমাদের চেয়ে আহলে হাদিসের সংখ্যা অনেক কম। পাকিস্তানে আমাদের অর্ধেক হবে। তা সত্ত্বেও পাকিস্তানে কি করে 7 লক্ষ 8 লক্ষ লোকের সমাবেশ হয় 3 দিন 3 রাত, এটা আমি ভেবে পাই না। একটা দুইটা বছর না, তারা বিগত 60 বছর ধরে একত্রিত হয়। 2008 সালে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি গেছিলাম। 2008 সালের পাকিস্তানের কেন্দ্রীয় কনফারেন্সের এই দৃশ্য দেখলাম। মিনারে পাকিস্তান যে মাঠটা আছে, মাঠের অর্ধেক মাঠে গাড়ি, যানবাহনের গাড়ি এবং তাঁবু, জেলা ওয়াইজ তাঁবু, আর অর্ধেক পুরোটা এই মানুষের এই শামিয়ানা। আমরা অনুমান করছিলাম 10 লক্ষ লোক হবে, কিন্তু জং পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় আমরা ছবি সহ সাংবাদিকদের রিপোর্ট লক্ষ্য করলাম, তারা বলেছে 7 থেকে 8 লক্ষ লোকের উপস্থিতি ছিল। আল্লাহু আকবার। প্রফেসর মীর সাজেদের নেতৃত্বে জুমার খুতবা, খুব লম্বা খুতবা দিয়ে আমরা মুসাফির ছিলাম। এত দেরি করে জুমার নামাজ পড়লেন যে নামাজের সালাম ফিরার পরেই আমাদের যারা মুসাফির ছিলাম তারা আসরের নামাজও পড়ে নিলাম। তো বিদেশের মাটিতে 7 লক্ষ লোকের সমাবেশে কথা বলার সুযোগ হয়েছে। আর আজকে তো আমি দেখতে পাচ্ছি না আমাদের ইঞ্জিনিয়ার বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোনো একদল ছাত্রকে যদি বলা হয় যে তোমরা কোনো আধুনিক ডিভাইস দিয়ে পরীক্ষা করে আমাকে বলো এই সমাবেশে কতটি লম্বা লাইট আছে, কতটি গোল লাইট আছে, 100 জন বুয়েটের ছাত্র চেষ্টা করেও আমার মনে হয় বলতে পারবে না। অথচ ধানীখোলার একটা গ্রামের এই সমাবেশের লাইটের সংখ্যা আমরা বলতে পারবো না। তাহলে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা কি করে আকাশের তারা গুনে বলবে বলেন? আল্লাহর কাছে আমরা কত দুর্বল, আল্লাহর কাছে আমরা কত অধম। আল্লাহ বলছেন বিশ্বের এই কোরআন তো ধর্মীয় গ্রন্থ, কিন্তু এই ধর্মীয় গ্রন্থের মধ্যে কাফের, মুশরিক এবং বেদিন যত রকমের মানুষ আছে সব মানুষকে ইনক্লুড করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই বিশ্বের মানব মণ্ডলী, এই মানুষেরা, আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো তোমাদের কাছে, আনতুমুল ফুকারাও, তোমরা সবাই হলে নিঃস্ব। ফোকারা মানে যার কাছে কোনো জিনিস নাই। ফকির, ফকিরের বহুবচন ফোকারা, তোমরা ফকির। আর আমি শুধু গানি না, আমি গানিউন হামিদ, আমি শুধু ধনী না, ওই গালি খাওয়া বখিল ধনী না, আমি গানিউন হামিদ। আল্লাহ বলছেন যে আমি শুধু গনি না, আমি ধনী না, আমি এমন ধনী তা সত্ত্বেও সারা বিশ্বের লোক প্রশংসা করে। তোমরা কি জানো প্রতি সেকেন্ডে কত লক্ষ কোটি মানুষ আমার জন্য আলহামদুলিল্লাহ পড়ে? তোমরা কি জানো? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন 5 বার উল্লেখ করেছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ। 5টি সূরার শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা বানী ইসরাঈলের শেষে বলা হয়েছে ওয়াকুলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যিনি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, যার সন্তান নাই, যার স্ত্রী নাই, যিনি স্বয়ং সম্পূর্ণ আল্লাহুস সামাদ, যিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন, তিনি আমাদের প্রশংসারও মুখাপেক্ষী নন। আমরা প্রশংসা করে তার খুব উপকার হবে এমন কথা না। প্রশংসা তো আমার জন্য আমি করছি। আমার ছাত্র এয়ারপোর্টে
এখান থেকে গাড়ি পাঠিয়েছেন, টিকিট করে দিয়েছেন। আমি আমার ছাত্রের প্রশংসা করব, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব? এত কিছু সত্ত্বেও যদি আল্লাহ আমাকে বেকার করে দিতেন, আমি যদি অচল হয়ে যেতাম, আমি যদি অজ্ঞান হয়ে যেতাম, আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে মারা যেতাম, তাহলে এখানে আসার জন্য আমার পিছনে শক্তি, কোন শক্তিটা কাজ করেছে? কোন শক্তি কাজ করেছে এখানে আসার ব্যাপারে? মহান আল্লাহর দান। মহান আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। সেজন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বিসমিল্লাহ দিয়ে সব শুরু করি, আলহামদুলিল্লাহ দিয়ে সব শেষ করি। মানে খাওয়া দিয়েই শুরু করেন না কেন? খাওয়ার সময় বিসমিল্লাহ, শেষ করার সময় আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো কাজ বিসমিল্লাহ বলে করছেন, যে কোনো কাজ আলহামদুলিল্লাহ পড়ে বেরিয়ে আসছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কেন বললেন তোমরা নিঃস্ব? ফকির মানে কি? যার কিছু নাই। গনি মানে কি? যার অনেক কিছু আছে। মক্কায় হজ মৌসুমে আমার বাড়ির নিচতলা একটা মার্কেট ছিল, ওখানে বের হচ্ছি তো দেখি যে মারামারি হচ্ছে, গুতাগুতি হচ্ছে। ওই মার্কেট ইলেকট্রনিক্সের মার্কেট, টিভি ওইটা সেটা বিক্রয় হয়। তাই বললাম যে কিসের মারামারি, খোঁজ নেই। দেখি যে দোকানদার হলো সৌদি, মালিক সৌদি, ক্রেতা ইরানি। তখন ওদের মধ্যে ইরাক ইরানের ঝগড়া চলছিল, ইরানের বিরুদ্ধে তাদের একটা গোলমাল ছিল। কিন্তু ও বলছে যে দোকানে অনেক কিছু দেখে বললো যে মুকেশ এটা ভালো হয়নি, ভালো লাগছে না, আরেকটা দোকান দেখি। তখন আমরাও তো বলি, আমরাও ছাত্রদেরকে বা আমরাও দোকানের ক্রেতাদেরকে বলি, মুরাদ নাই নেওয়ার, এটা ওটা দেখে, টাকা নাই পকেটে, দামি জিনিস দাও, এরকমভাবে টিটকারি করে। আর ওরা কি বলে? মিসকিন, মিসকিন মানে ফকির মিসকিন। আমরা বলি তো ফকির মিসকিনের, আমি ফকির মিসকিন। এই যে ফকির মিসকিন, যার একদিনের খাবার আছে, মিসকিন যার কিছুই নাই, ফকির। তো ফকির মিসকিন বলে গালি দেওয়াটা আরবদের একটা ঢং। তখন ওই ঢিলা ঢালা প্যান্ট পরা, এই যে খোঁচা খোঁচা দাড়িওয়ালা ইরানি, ও বলতেছে লাস্ত ফকিরান লাস্ত মিসকিনান আনতাল্লাযী হুয়া ফকির। তুমি ফকির, তুমি মিসকিন। সৌদিকে মিসকিন বলা, সৌদিতে যেয়ে সৌদির গায়ে লেগেছে। সৌদি হাত গুটিয়ে বলছে যে হেমার আন্ত হেমার, এই তুমি গাধা, দাঁড়াও। অদ্দেহলি কেইফা আনা ফকির, আমাকে ব্যাখ্যা করে বলো আমি ফকির কেমন করে। তখন ওই লোকটা বলতেছে যে আমি তো আমার পয়সা নাই দেখে আমি সৌদি আরবে কাজ করতে আসছি, আর তুমি ফকির কেমন করে দেখবে? তোমার রাস্তা ঝাড়ু দেওয়ার লোক নাই, বাইরে থেকে নিয়ে আসছো। তোমার দোকানদারি করার লোক নাই, বাইরে থেকে নিয়ে আসছো। ইঞ্জিনিয়ারের দরকার, বাইরে থেকে নিয়ে আসছো। কলেজে পড়ানোর জন্য মাস্টার, বাইরে থেকে নিয়ে আসছো। ডাক্তার, বাইরের ডাক্তার, বাইরের ইঞ্জিনিয়ার, বাইরের ঝাড়ুদার, বাইরের সব কিছু। মিয়া তুমি কি, তোমার কিছুই নাই। এমন ভাবে তখন মানুষ তো যুক্তির দিকেই মানুষ যায়, সৌদির দিকে যাবে নাকি? যুক্তি, এ তো ঠিকই বলছে, যার কিছু নাই সেই তো নিঃস্ব।